মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবীর প্রেমে যে জন ভাইজান নবীর দরুদ পড়বে না, কিয়ামতের কঠিন সময় নবীর সুপারিশ পাইবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। আরবের বুকে মক্কার ফারে আমনার যেথায় ঘর, খুদার করুণায় কৌসার হয় জরসে বারংবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। ইশকে महबूब खुदा जिस दिल में हासिल नहीं, इश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि। कदमों में मुस्तफ़ा की मेरे मज़ार होता, वे खाक फाक होती मैं खाक सार होता। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि ওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতিবেশীর হক সম্পর্কে আল্লাহর কোরআনে যাহা কিছু রয়েছে, আল্লাহর রাসূলের হাদিসে যাহা কিছু রয়েছে, দৈনন্দিন জীবনে আমরা এই সমস্ত আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিস শুনে আমল করার জন্য আল্লাহ যেন আমাদের তৌফিক শক্তি দান করেন। সবাই বলেন আমিন। আমরা একটি হাদিস দিয়ে ইনশাআল্লাহ শুরু করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বুঝাইতেছেন। হাদিসটি মিশকাত শরীফের হাদিস। হাদিসে এসেছে লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারাহু বাওয়াইকাহু। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইতেছেন লা ইয়াদখুলুল জান্নাতা, প্রবেশ করবে না জান্নাতে বেহেশতে, মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যাহারা প্রতিবেশীর তাহাদেরকে অত্যাচার করে, অত্যাচার থেকে যারা নিরাপদ নয়, যাদের অত্যাচারে প্রতিবেশী নিরাপদ থাকে না,
ওই অত্যাচারী, ওই জালেম প্রতিবেশী কিয়ামতের ময়দান থেকে আরম্ভ করে জান্নাতে তারা প্রবেশ করতে পারবে না, শান্তিতে থাকতে পারবে না। বলেন নাউজুবিল্লাহ। শান্তিতে থাকতে পারবে না, জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই জন্য আল্লাহ রসুল বলতেছেন লা ইয়াদখুলুল জান্নাতা, তারা প্রবেশ করতে পারবে না জান্নাতে মাল্লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যাহারা প্রতিবেশী রয়েছে, পাশাপাশি আমাদের বাড়ির পাশে রয়েছে, সমাজের পাশে রয়েছে, আমার ঘরের পাশে রয়েছে, প্রতিবেশীরা যদি অত্যাচার করে, অত্যাচারী এই জালেম প্রতিবেশী জান্নাতে প্রবেশ করতে পারবে না। হাদিস শরীফে আছেন আন ইবনে আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم يا نساء المسلمات لا تحقرن زارة لحارقتها ولو فرسان والفرسن। এখানে বলা হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মহিলা সম্প্রদায়, হে রমণী মুসলমানেরা, হে মুসলমান মা ও বোনেরা, তোমরা প্রতিবেশীর বাড়িতে সামান্য বস্তু পাঠানোকে তুচ্ছ মনে করিও না। যদিও সামান্য হয়, যদিও অল্প পরিমাণে হয় কোনো জিনিস, সেটা টাকা হোক, অর্থনৈতিকভাবে টাকা পয়সা হোক, বা সামগ্রিকভাবে বস্তুর দিক থেকে সামান্য এক টুকরা গরুর গোস্ত হলেও বলা হয়েছে, এখানে বলা হয়েছে ওয়ালাও ফিরসেন, যদি নাকি একটা ছাগলের দুইটা খুর, একটা ছাগলের মধ্যে একটা খুরের মধ্যে দুইটা খুরের, একটা খুরকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, যদি একটা খুরের অংশও হয়, তোমরা একজন আরেকজনকে, এক প্রতিবেশী আরেক প্রতিবেশীকে সামান্য মনে করিয়া এরকম কোনো কিছু না দেওয়া থেকে যদি একটা ছাগলের খুরের মধ্যে দুইটা অংশের একটা অংশ যদি তুমি তোমার প্রতিবেশীকে দান করতে পারো, সেটা আল্লাহর দরবারে পাহাড় পরিমাণ, আকাশ পরিমাণ, আরও তার চেয়ে বেশি আল্লাহর রহমতে আল্লাহ কবুল করে নেবেন। সবাই বলেন আমিন। এই জন্য বলা হয়েছে, ও মা বোনেরা, সামান্য জিনিসকে তোমরা তুচ্ছ তাচ্ছিল্য মনে করিও না। যাহা তোমার কাছে আছে উদ্বৃত্ত, তোমার সংসার চালানোর পরে, চলবার পরে, প্রতিবেশী যারা অভাবী অনটনে আছে, যারা কষ্ট করতেছে, তাদেরকে যদি এই ছাগলের একটা পায়ের মধ্যে একটা খুর আছে, খুরের মধ্যে দুইটা ভাগ আছে, একটা ভাগ যদিও এই দুইটা, একটা খুরের দুইটা ভাগের একটা ভাগও যদি তুমি তোমার প্রতিবেশীকে দিতে পারো, আমি আল্লাহর কাছে সেটা এরকমভাবে উহুদ পাহাড়ের থেকে বেশি সওয়াব তোমাকে দান করা হবে। বলেন সুবহানাল্লাহ। এখান থেকে আসমান যত দূর, এটা ভর্তি করলে যতটুকু সওয়াব দিয়ে ভর্তি করা হইতো, ততটুকু সওয়াব তোমাকে তোমার আমল নামায় দান করে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মা বোনেরা, আপনারা যারা আলোচনা শুনতেছেন, আপনারাও হুঁশিয়ার হয়ে যান, আপনাদের যেন জ্ঞান খুলে যায়। আজকের আল্লাহ রাসূলের হাদিস মোতাবেক বোঝা যায়, যে কোনো প্রতিবেশীকে আপনার কাছে যাহা কিছু রয়েছে, প্রতিবেশীকে দান করবেন, সহযোগিতা করবেন, সাহায্য করবেন। হিংসাত্মকমূলক কিছু আচরণ করবেন না, সাথে সাথে বখিলাতেমি করবেন না, কৃপণতা করবেন না। এজন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমরা যারা আলোচনা শুনতেছি পুরুষেরা, আমাদের মা বোনেরা যারা বাড়িতে ঘর থেকে শুনতেছে, তারাও কিন্তু আমাদের অবশ্যই দরকার আছে সচেতন হওয়ার জন্য, হুঁশিয়ার হওয়ার জন্য। যদিও সামান্য জিনিস হয়, আল্লাহর কাছে সেটা অনেক বড়, অনেক বিরাট, অনেক মর্যাদার, অনেক সওয়াবের। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। প্রতিবেশী সম্পর্কে অনেক হাদিস রয়েছে। আজকে আমরা 2-3টা হাদিস থেকে ইনশাআল্লাহ, 3টা অথবা 4টা হাদিস থেকে বলার পরে আল্লাহর কোরআনে কি বলেছে আমরা শুনব। আল্লাহর রাসূল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تباغضوا ولا تحاسدوا ولا تدابروا وكونوا عباد الله إخوانا
হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে তোমরা একে অপরের সাথে পরস্পর দুশমনি করিও না, পরস্পর দুশমনি করিও না। লা তাবাগাদু, পরস্পর একজন আরেকজনের সাথে দুশমনি করিও না, দুশমনি রাখিও না মনে। ওয়ালা তাহাসাদু, হাসাদ করিও না, হিংসা করিও না, বেজাল করিও না, হিংসাত্মকমূলক আচরণ করিও না, হিংসা করিও না। ওয়ালা তাদাবারু, আরেকবার বলা হয়েছে একে অন্যের দোষ খুঁজাখুঁজি করিও না, একে অন্যের দোষ খুঁজাখুঁজি করিও না। হাদিসের তিনটা অংশে তিনটা জিনিস বলা হয়েছে। এক নম্বর বলা হয়েছে দুশমনি করিও না, দুই নম্বর হলো হিংসামি করিও না, হাসাদ সৃষ্টি করিও না। মানুষের ভুল থাকতে পারে, মানুষের মধ্যে সমস্যা থাকতে পারে, তোমার যেহেতু ওই মানুষটা থেকে তোমার জ্ঞান একটু বেশি, তুমি ভালো বুঝো, এই তোমার ভালো বুঝ দিয়ে সেটাকে সমাধান করে দাও। কিন্তু দুশমনি করিও না, হিংসাত্মকমূলক আচরণের মাধ্যমে হিংসা করিও না। আবার বলা হয়েছে দোষ খুঁজাখুঁজি করিও না, এত বছরের দোষগুলা খুঁজাখুঁজি করিও না। এই মাসে কি হয়েছে, আগামী মাসে কি হয়েছে, 1 বছরে কি হয়েছে, 10 বছরে কি হয়েছে, 20 বছরে কি হয়েছে, সবগুলা গাঁটাগাঁটি করিও না। এটা কার কথা? রাসূলের কথা। কার কথা? রাসূলের কথা। কথাটা বুঝতেছেন? বলা হয়েছে ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, ভাই ভাই হয়ে যাও। ও মুসলমানেরা, যদি আল্লাহর বান্দা হয়ে থাকো, ইবাদাল্লাহি, যদি আল্লাহর বান্দা হয়ে থাকো, ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, মুসলমান তোমরা পরস্পর ভাই বন্ধু হয়ে যাও, ভাই ভাই হয়ে যাও। শত্রুতামি করিও না, হিংসামি করিও না, দোষ গাঁড়াগাড়ি করিও না। মানুষের দোষ এরকমভাবে দায়িত্বে যে যেখানে আছে, পারিবারিকভাবে হইলে পরিবারের দায়িত্বে আছে, সামাজিকভাবে হইলে সর্দার মাতব্বর সামাজিক দায়িত্বে আছে। আর যদি দেখা যায় মাদ্রাসা মুক্তবে মসজিদে যদি ইমাম সাহেব, খতিব সাহেব বা মুয়াজ্জিন সাহেব থাকে, তারা যেহেতু দায়িত্ব আছে, তাদের দোষ আছে, দায়িত্ব আছে, দোষ আছে, দায়িত্ব নাই কোনো দোষ নাই, কারো দোষ কেউ কাটবে না। দায়িত্বে যতক্ষণ আছে দোষ আছে, যার দোষ আছে অবশ্যই তার কিছু না কিছু গুণও থাকতে পারে, দোষে গুণে মানুষ। এজন্য বলা হয়েছে ওয়ালা তাবাগাদু, দুশমনি করিও না, ওয়ালা তাহাসাদু, হিংসামি করিও না, ওয়ালা তাদাবারু, একের অন্যের দোষ খোঁজাখুঁজি করিও না। ওয়াকুনু ইবাদাল্লাহ, তোমরা সবাই আল্লাহর বান্দা হয়ে যাও, আল্লাহর বান্দা হইয়া ইখওয়ানান, মুসলমান সবাই ভাই ভাই মুসলমান হয়ে যাও। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। ৪র্থ নম্বর হাদিস, যেটা আমি আজকে তেলাওয়াত করব, আল্লাহর রাসূল বলেছেন, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাজুলুন লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলাল্লাহ কাইফা লি আন আ'লামু ইযা হাসানতু ওয়া ইযা আসাতু? ফাকালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা সামি'তা জিরানাকা ইয়াকুলুনা কাদ আহসানতা ফাকাদ আহসানতা ওয়া ইযা সামি'তাহুম ইয়াকুলুনা কাদ আসাতা ফাকাদ আসাতা। রাওয়াহু ইবনে মাজাহ। হাদিসটি ইবনে মাজাহ শরীফ থেকে এসেছে। হাদিসটি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এক ব্যক্তি রাসূলের কাছে আসলো, রাসূলের কাছে আসিয়া জিজ্ঞেস করলো, ইয়া রাসূলাল্লাহ, সমাজের মধ্যে প্রতিবেশী আছে, আমাদের প্রতিবেশী আছে, আমরা কিভাবে বুঝবো যে প্রতিবেশীর প্রতি আমরা সৎ ব্যবহার করছি, আর কিভাবে বুঝবো আমরা অসৎ ব্যবহার করছি? কিভাবে আমরা বুঝবো যে সৎ ব্যবহার করছি, ভালোভাবে চলতেছি, আবার কিভাবে বুঝবো যে খারাপভাবে চলতেছি? আমাদের আচরণ, আমাদের চলাফেরা, আমাদের ব্যবহার, আমাদের সংসার পরিচালনা, প্রতিবেশীর সাথে কিভাবে অসৎ ব্যবহার হয়, এটা আমরা কিভাবে বুঝবো? উত্তরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা সামি'তা জিরানাকা ইয়াকুলুনা কাদ আহসানতা ফাকাদ আহসানতা,
যখন তুমি শুনবে তোমার কানে, যখন তোমার কানে তুমি শুনবে তোমার প্রতিবেশী বলতেছে তুমি একজন ভালো কাজ করতেছ, ভালো লোক, তোমার এই ভালো প্রশংসাটা যেহেতু তোমার প্রতিবেশীরা করতেছে, তাহলে তোমাকে বুঝতে হবে তুমি ভালো। বলেন সুবহানাল্লাহ। তোমার প্রতিবেশী যদি তোমাকে ভালো বলি প্রশংসা করে আর তোমার কানে যদি তুমি শুনো, তাহলে দেখা যাবে তুমি ভালো কাজ করতেছ। আর যদি তোমার প্রতিবেশী যদি তোমার কানে শুনো যে খারাপ কাজ করতেছ, খারাপ হইতেছে, সবগুলা খারাপ হইতেছে, তাহলে বুঝতে হবে তুমি সেই সংসারের জন্য, সেই সমাজের জন্য তুমি খারাপ একজন লোক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আমরা কোথায় কতটুকু খারাপ করছি, সেই খারাপের দ্বারা সমাজ নষ্ট হচ্ছে। আমরা কোথায় কতটুকু খারাপ করছি, যেই খারাপের দ্বারা আমাদের ব্যক্তিগত মানিজ্যত থেকে আরম্ভ করে পারিবারিক মানিজ্যত পর্যন্ত চলে যাচ্ছে। এমন কোন দুশ্চরিত্র যদি কারো থেকে থাকে, মনে করতে হবে এই দুশ্চরিত্রবান লোকটার কারণে আমার সমাজ নষ্ট হচ্ছে। সমাজের মানুষ সেটা গবেষণা করতেছে, সমালোচনা করতেছে, বদনাম করতেছে। তাহলে দেখা যায় এই দুশ্চরিত্র থেকে অবশ্যই আপনি ফিরে আসিয়া সচ্চরিত্র গ্রহণ করার জন্য সচেতন হয়ে যান, সচ্চরিত্র গ্রহণ করার জন্য আপনি ভালো হয়ে যান। তাহলে দেখা যাবে একদিন আপনাকেও আপনার সমাজ ভালো বলবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সচেতন হওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। আসল কথা এখানে বলতে গেলেই এই প্রতিবেশীর হক সম্পর্কে আল্লাহ আমাদেরকে যে সমস্ত সুযোগ দিয়েছেন, হায়াত দিয়েছেন, হায়াতের মধ্যে আমরা যেন ভালো হতে পারি, ভালো কাজ করতে পারি, ভালো করে প্রতিবেশীর সমস্ত হক আদায় করে দিতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ফাআলাইনা আন নুআদ্দি হুকুকা জিরানিনা আলা ওয়াজহিল মা'রুফ। অতএব আমাদের উচিত হবে প্রতিবেশীদের অধিকারগুলো যথারীতিভাবে আদায় করে দেওয়া। যেমন কি করব? মিনাল ইনফাকে ওয়াজহিল মা'রুফে মিনাল ইনফাকে। আপনার কাছে আমার কাছে সয় সম্পদ আছে, অর্থ সম্পদ আছে, আমার চলার পরে সেগুলো আমার কাছে জমা আছে। আল্লাহর রিজিক বলা হয়েছে, সেই রিজিক থেকে দান সৎকা করার জন্য আল্লাহ বলেছেন। আল্লাহ আমাদের সেই দান সৎকা করার তৌফিক দান করে, বলেন আমিন। বলে ইতআমুন, আর কেউ আছে সহযোগিতা, সাহায্য সহযোগিতা চায় আর চায় না, যারা চায় তাদেরকেও আমি সহযোগিতা করব। আর যারা চায় না, লোকের শর্মে, চোখের শর্মে, লোকের শর্মে, ইজ্জতের কারণে অভাব করতেছে, অনটন করতেছে, কষ্ট করতেছে, বলতেছে না, বলা হয়েছে আপনার যদি জানা থাকে তাদেরকে অবশ্যই সাহায্য সহযোগিতা করার দরকার। এরপরে বলা হয়েছে ওয়াল ইস্তিআনা, আরেকটা আছে ঋণ দেওয়া, কর্জ দেওয়া, হাওলাত দেওয়া। যদি কোনো অভাবী লোকে কোনো কারণে কোনো একটা সমস্যায় পড়ে গেছে, আপনার কাছে গিয়েছে, আপনার কাছে আছে বলে জেনে গিয়েছে, আপনি সেখানে হাওলাত দেওয়ার জন্য, এটা ইসলামের, মুসলমানের জন্য, আমাদের ইসলামের জন্য, মুসলমানের জন্য, মুসলিম মানুষের জন্য, ইমানদারের জন্য অবশ্যই ইমান রক্ষা করতে হলে ইমানদার যদি টিকাই রাখতে হয়, অবশ্যই হাওলাত দিব। অনেকে হাওলাত থাকাটা অবস্থায়ও টাকা পয়সা আছে, অর্থ সম্পত্তি আছে, যে সমস্যার জন্য গেছে সমাধান করা যায়, কিন্তু হাওলাত দেয় না, নাই বলে মিথ্যা কথা বলে। আছে না? হাওলাত দে না, মিথ্যা কথা বলে, অথবা বেঁচে যায় যে আমার কাছে নাই। যদি আপনার কাছে নাই হয়ে থাকে, আজকে আপনার কাছে আছে, একদিন কিন্তু আপনিও অভাবী হয়ে যাইতে পারেন, আপনারও কিন্তু জরুরত প্রয়োজন হতে পারে, আপনিও হঠাৎ করে আটকে যাইতে পারেন। এজন্য মিথ্যা বলিয়েন না। আজকে মিথ্যা বলিয়া কোনোরকম ফার পাইছেন, কিন্তু আগামীকাল, আগামী মাসে, আগামী বছরে, আগামী কোনো একদিনে আপনিও এরকমভাবে লাঞ্ছিত হবেন। মিথ্যা যেহেতু বলেছেন, আল্লাহ সেই মিথ্যা কথাটা লিখে রেখেছেন। এজন্য হাওলাত যদি কারোর সাথে কেউ যদি চাইতে আসে, থাকলে যথেষ্ট পরিমাণে আপনি হাওলাত দিবেন, কোনো অসুবিধা নাই। তবে হাওলাত নেওয়ালা ব্যক্তি যারা নেবেন, তারা কথা মতো যদি না দেন, আল্লাহর কাছে ধরা খাইবেন, ওই ব্যক্তিও আর জীবনে আপনাকে দিবে না। এরকমভাবে হুঁশিয়ার হইতে হবে। যারা আছে তারা দিবেন, যারা নেবেন সঠিক সময়ে, সঠিক কথা মতে অবশ্যই আপনি টাইম মতো দিয়ে দিবেন। না দিলে কিন্তু আপনার কাছে যেমনিভাবে কি খামখেয়ালি লাগতেছে, আল্লাহর কাছে বিশাল আকারে সেটা গুনাহের কাজ হইতেছে, বিশেষ করে জাহান্নামে যাওয়ার পথ হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। বলা হয়েছে ওয়াল ইকরাদ
ওয়াল ইয়াদা, এখানে আরও বলা হয়েছে যে সেবা করবেন, শুশ্রূষা করবেন। সেবা কি? আমার বাবা আছে বৃদ্ধ, মা আছে বৃদ্ধা, আমি এখন শক্তিশালী জোয়ান, কাজকর্ম করি, আমি ব্যবসা বাণিজ্য করি বা যে কোনো কাজে আমি এখন আয় উন্নতি করতে পারি, রুজি রোজগারের ব্যবস্থা আছে, আমার মা বাবাকে আমি সেবা শুশ্রূষা করব। মা বাবা নাই, মায়ের কিন্তু বোন আছে, খালা, খালাকে সেবা করুন। বাপ নাই, বাপের ভাই চাচা জ্যাঠা আছে, যদি থাকে তাদেরকেও অবশ্যই আপনি অন্তত বাপের মতো এরকমভাবে চোখে দেখতে হবে যে আমার একটা জ্যাঠা আছে, আজকে বছরে আমার ঘরে দান আছে, আমার ঘরের বিন্নি দান, গুড়া দান বা নতুন ধান ইত্যাদি আছে, হুজুর একজন দাওয়াত দিতে যাইয়া, এতিম একজন দাওয়াত দিতে যাইয়া, আল্লাহর বাস্তে একটা এতিম মিসকিনকে কইতে যাইয়া, আর বাড়ির চাচাটাকে মনে করলে, জেঠাটাকে দাওয়াত দিলে, তাহলে বাপের সমতুল্য বাপকে দেওয়ার মতো, বাপকে খাওয়ানোর মতো সওয়াব হইবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে সেবা করবেন তো ইনশাল্লাহ, সেবা শুশ্রূষা করবেন তো ইনশাল্লাহ। কার? প্রতিবেশীর। কার সেবা? প্রতিবেশীর। কথা বললে ভালো, না বুঝলে তো কথা বলবেন, মনে হয় যেন বুঝেন না। তাহলে দেখা যায় এখানে বলা আছে ওয়াল ইয়াদাতে। আরেকটা কথা হলো, যখন মানুষ মারা যায় তখন কাফন দাফনের জন্য অবশ্যই সেখানে আপনাকে, এক নম্বর হলো আপনি সমাজের লোক, দ্বিতীয় নম্বর হলো সমাজের বাইরে হইলেও প্রতিবেশী লোক, তাহলে অবশ্যই আপনাকে সমাজের বাইরে হইলেও কোনো ব্যক্তি যদি মারা যায় তাহলে শোনার সাথে সাথে দাফন কাফন জানাজার জন্য সেখানে আমরা যেমনি উপস্থিত হই, আরও যারা উপস্থিত হই না তাদের জন্য আজকে এই ওয়াজটা আরও আগ্রহ ভরে সেখানে যাইয়া জানাজার নামাজ এবং দাফন কাফন করার জন্য যথেষ্ট চেষ্টা করব, যদি আমার ঈমানকে বাঁচাইতে চাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। ওয়া ইত্তিবাআল জানাজাতে ওয়া আদমিল ইস্তিআতাল বুনিয়ানা ইল্লা বিইজনি ওয়া আদামাল আযা। এখানে আরও অনেক কথা বলা হয়েছে প্রতিবেশীর সমর্থন ব্যতীত। অনেকেই দেখা যায় ঘর বাড়ি উঁচু করে, উঁচু করবেন না, ঘর বাড়ি ঘেরাও করে ফেলাইবেন না। আপনার উঠান দিয়ে হয়তো মানুষ যাইতেছে, কিন্তু দেখা যায় ঘেরাও করিয়া উঠান দিয়ে যাওয়ার সুযোগ দিতেছেন না। তা আপনি এই কথা মনে করেন যে আপনার উঠান আপনি ঘিরছেন, আপনার রাস্তাটা আপনি ঘিরছেন, আপনি ব্যারিকেড দিয়েছেন, আপনি এরকমভাবে ওয়াল তুলে দিয়েছেন, অথবা যে কোনো পর্যায়ে আটকিয়ে দিয়েছেন, তা আপনি আরেক জায়গা দিয়ে যাইবেন। সেখানে আপনার যদি ওই বেটার জায়গা নাও থাকে, তার চাচার জায়গা, তার জ্যাঠার জায়গা, তার রক্তের কোনো জায়গা থাকলে আপনি সেখান দিয়ে যাইতে গেলে অবশ্যই কথা বাড়বে না? কথাটা বুঝেন না মনে হয়? বাড়বে না কি না বাড়বে? বাড়বে। এজন্য যাতায়াতের পথ যেই ব্যক্তি ঘেরাও করে সেই ইমানদার নয়, সে মুসলমান নয়। যাতায়াতের পথ ঘেরাও করবেন না। যদি কেউ ঘেরাও করেন, উঠানে হোক, রাস্তায় হোক, যে কোনো পথে হোক, আল্লাহর ওয়াস্তে ঘেরা অথবা পার্টিশন অথবা ওয়ালটা আপনারা সরাই ফেলবেন। সরাই যদি না ফেলেন তাহলে আপনি আজকের হাদিস মোতাবেক শোনা যাচ্ছে যে আপনি ইমানদার থাকতে পারবেন না, আপনি মুসলমান থাকতে পারবেন না, ইমানদার থাকতে পারবেন না, মুসলমান তো হবেন না। এজন্য যারা পার্টিশন দিয়ে ঘেরাও করে রেখেছেন, বাড়িকে উঁচা করে দিয়েছেন তাদেরকে না দেখার জন্য, বাড়িকে ঘেরাও করে দিয়েছেন এরকমভাবে তাদেরকে না দেখানোর জন্য, এরকম করবেন না। তাদেরকে যে কোনো প্রকারে কষ্ট না দেওয়া, প্রতিবেশীদেরকে সর্ব অবস্থায় তাদের কৌশল কামনা করা ইত্যাদি হকগুলো আমরা যেন যথেষ্ট পরিমাণে আদায় করতে পারি। আদায় করার আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। অনেকে দেখা যায়, এটা বাসা বাড়িতে বিশেষ করে দেখা যায়, এমনভাবে বিল্ডিং তোলা হয়েছে, বাসা করা হয়েছে, বাড়ি করা হয়েছে, যদি এক বাড়িতে একটা লোক মারা যায়, খাট ঢুকাইবার জায়গা থাকে না, আছে না? খাটিয়া ঢুকাইয়া মুদ্রাটা দোতলা তিনতলা তো নিচের তলা পর্যন্ত নামানোর সুযোগ কোনো রকম হয়েছে, কিন্তু সেখান থেকে কবরস্থানে নেওয়ার মতো আর কোনো জায়গা নাই, এরকম আছে না? সিপা জায়গা, দুই পাশে যে দুইটা বিল্ডিং বিশাল 5 তলা 10 তলা করে রাখছে, কিন্তু একটা মানুষ মারা গেলে কি অর্থাৎ বাইর করার কোনো সুযোগ নাই। এখন কি বিমানে আনবে নাকি কোনো সুতা টুতা দিয়ে রশি টসি দিয়ে বান্ধি ছাদের উপর তো ফালাইতে হবে? তাহলে এই জন্য দেখা যায় আমরা যারা গ্রামে আসি
আমরা যেন সেই হিংসাত্মকমূলক আচরণ যেন না করি প্রতিবেশীর প্রতি। আমার পার্শ্ববর্তী যারা রয়েছে তাদের আজকে আপনি একটা কারণে তাদেরকে আটকিয়ে দিয়েছেন, আরেকটা কারণ আপনারও দাঁড়াইতে পারে আরেকদিন পরে। এই জন্য সেগুলা খেয়াল করে আমরা অবশ্যই আমাদের দৈনন্দিন জীবন, সাংসারিক জীবন প্রতিবেশীর আনন্দের সাথে চালাইতে চেষ্টা করব। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করে, সবাই বলেন আমিন। ওয়া দুআউ লাহুম ফি কুল্লি হাল। লাস্টে যে কথাটা বলা হয়েছে, একজন আরেকজনের জন্য দোয়া করবেন, বদদোয়া দিবেন না। একজন আরেকজনের জন্য দোয়া করবেন, বদদোয়া দিবেন না। আপনার মনে কষ্ট আছে, আপনাকে মনে কষ্ট দিয়েছে, আপনি আল্লাহর কাছে বদদোয়া দিয়েন না। আপনি আল্লাহর কাছে বলবেন ইয়াহদিকুমুল্লাহ, আল্লাহ তাকে হেদায়েত করো, বলেন সুবহানাল্লাহ। বলতে থাকতেন না, আল্লাহ তারে কি করো, হেদায়েত করো। চুরি করে লই গেছে, কলার সোয়া 5টা 10টা লই গেছে, লই যাইতে পারে। আপনার মনে কষ্ট গেছে, হঠাৎ করে আপনার চোখের পানিও পড়তে পারে। আয় হায়, আমার এটা দিয়ে বিক্রি করে আমি মনে করছি একটা আশা ছিল এই কাজটা করব। হঠাৎ করে আমার কলার সোড়া 5টা 6টা নাই, আমি 2টা গরু ফালতেছি, হঠাৎ করে একটা গরু আমার হারিয়ে গেছে অথবা চুরি হয়ে গেছে। এখন আপনার কান্না ছাড়া আর কোনো উপায় নাই। এখন আল্লাহর কাছে বদদোয়া না দিয়ে বলবে আল্লাহ এই চুরির দ্বারা সে হেদায়েত হয়ে যাক, এই চোর চুরির দ্বারা, আজকে চুরিটার দ্বারা আল্লাহ তাকে হেদায়েত করো। কথাই করতে পারবেন না, নাকি করবেন আল্লাহ এতে আরো চুরি করবার সুযোগ দাও। এ তো চুরি করতে করতে চোর, চোরের জায়গা জাহান্নাম। তা আপনি যদি বলেন আল্লাহ এরে আরো চুরি করবার সুযোগ দাও, আমার গুলানে দেখছে আর কারো দেখে না 10টা 12টা যারগো আছে তারগুলা চুরি হয়ে যাক, এই কথাটা যদি বলেন তাহলে আপনি আল্লাহর কাছে দোষী। মালে মাল গেল, গুনাহে গুনাহ কামাইলেন, আপনার কিন্তু ফায়দা হইল না। এই জন্য বলা হয়েছে কোনো ব্যক্তি যদি কোনো কিছু হারিয়ে ফেলে, চুরি হয়ে যায় বা মনে কষ্ট যায়, বদদোয়া না দিয়া এটাই বলবেন ইয়াহদিকুমুল্লাহ, আল্লাহ তাকে হেদায়েত করো, আল্লাহ তাকে ভালো করে দাও। বলতে পারবেন তো ইনশাল্লাহ? কথাগুলো মনে বুঝতেছেন না আপনারা? মনে বুঝতেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের প্রতিবেশীর প্রতি বিশেষ নজরে তাকাইবার, সহযোগিতার নজরে তাকাইবার এবং সেবা শুশ্রূষার মাধ্যমে আমরা যেন প্রতিবেশীকে অন্তত খুশি রাখতে পারি, একজন আরেকজনের সাথে যেন আচরণের মাধ্যমে দোয়া নিতে পারি, দোয়া দিতে পারি, সেই সুযোগে আমাদের জীবন আল্লাহ তুমি কবুল করো, সবাই বলেন আমিন। এবার আমি পবিত্র কোরআন থেকে 1-2টি আয়াত যদি তেলাওয়াত করতে পারি, আপনারা শুনেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা। এখানে বলা হয়েছে ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। কার ইবাদত করো? আল্লাহর বান্দা হও। আগে বলছে ওয়া কুনু ইবাদাল্লাহ, আল্লাহর বান্দা হও। এবার বলতেছে বান্দারে, বলতেছে আল্লাহর ইবাদত করো, বলেন সুবহানাল্লাহ। ইবাদত না করলে আল্লাহর বান্দা হওয়া যায় না, ইবাদত না করলে আল্লাহর বান্দা হওয়া যাবে না। আল্লাহ সৃষ্টি করছে, শিয়ালেরা করছে, কুকুরেরা করছে, আল্লাহ সেরকমভাবে সাপ বিচ্ছুকেও তো সৃষ্টি করছে। তা আমাদের মানুষকে কেন আল্লাহ সৃষ্টি করিয়া আলাদা বলা হয়েছে? আল ইনসান, এই মানুষটা হলো কি? আল্লাহু আকবার। মানুষ এটার গুণ অনেক বেশি, আশরাফুল মাখলুকাত, বলেন সুবহানাল্লাহ। মানুষ এটার গুণ, মানুষ এটার সিফত মর্যাদা অনেক বেশি। এই মানুষকে বলা হয়েছে আশরাফুল মাখলুকাত, সমগ্র সৃষ্টির সেরা জাতি, বলেন সুবহানাল্লাহ। মানব জাতি হলো সমগ্র সৃষ্টির সেরা জাতি। তাহলে আমাদেরকে সেরা জাতি বানাইছে, কিন্তু আমরা যদি আল্লাহর হুকুম না মানি, আল্লাহর ইবাদত বন্দেগী না করি, আল্লাহর বান্দাই হইতে না পারি, তাহলে আল্লাহর শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ কিভাবে হইলাম? যারা ইবাদত বন্দেগী করেন না, তারা আল্লাহর ইবাদতের যেহেতু করেন নাই, করতেছেন না, গাফিলতির কারণে আল্লাহর বান্দা হইতে পারতেছেন না। আল্লাহর বান্দা না হওয়ার কারণে কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে অবশ্যই হামান, আবু জেহেল, আবু লাহাব, হারুন, কারুন, যারা আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে কারুনের সাথে হাসর করাবে, জাহান্নামী সেই আবু জাহেলের সাথে হাসর করাবে, আবু লাহাবের সাথে, হামানের সাথে হাসর নাসর করাইবে, বলেন নাউজুবিল্লাহ। এদের সাথে আপনাকে জায়গা দিবে। আর জায়গা দিবে না যে এমন নয়, জায়গা আমাকেও, যদি আমি এরকম দোজগী হয়ে যাই, আমার জায়গা হয়ে যাবে দোজগে তাদের সাথে। আপনারা কেউ যদি ইবাদত বন্দেগী না করিয়া যদি এরকম হয়ে যান, আপনারাও কিন্তু সেরকমভাবে দোজগে যাইতে পারেন। আল্লাহ আমাদের সবাইকে দোজগ থেকে বাঁচার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা। দ্বিতীয় কথা হয়েছে আল্লাহর সাথে কাউকে শরীক করিয়েন না।
কোনো বস্তুর সাথে, কোনো সৃষ্টির সাথে, কোনো জীবের সাথে, কোনো বস্তুর সাথে, কোনো জড় পদার্থের সাথে, জীব পদার্থের সাথে, জীব সৃষ্টির সাথে, কোনো কিছুর সাথে আল্লাহর সাথে শরীক করিয়েন না। আল্লাহু ওয়াহিদ, আল্লাহ একজন, লা শারীকা লাহু, আল্লাহর সাথে কোনো শরীক নাই। আল্লাহু ওয়াহিদ, আল্লাহ একজন, ওয়াহদাহু লা শারীকা লাহু, তার সাথে শরীক করার কোনো সুযোগ নাই। 3 নম্বরে বলা হয়েছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আপনার পিতা মাতা বার্ধক্য অবস্থা আছে, যথেষ্ট পরিমাণে চেষ্টা করবেন তাদের সেবা করার জন্য, তাদের খোঁজখবর নেওয়ার জন্য, তাদের সাথে ভালো ব্যবহার করার জন্য। 4 নম্বর বলা হয়েছে ওয়াবিজিল কুরবা, আপনার আত্মীয় স্বজন যারা আছে তাদের প্রতি আপনি চেষ্টা করবেন যথেষ্ট পরিমাণে তাদের সেবা করার জন্য, তাদের জন্য অন্ততপক্ষে আপনি যা খাইতেছেন তাদের খোঁজ খবর নেওয়ার জন্য তাদেরকে খাওয়ানোর ব্যবস্থা করবেন। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম এবং মিসকিন আছে সমাজের মধ্যে, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকের মা বাবা দুজন নাই, এরকম সাইয়া সাইয়া এতিম এবং মিসকিন যারা আছে, ইয়াতিম এবং মিসকিন যারা আছে তাদেরকে খাদ্য খাওয়াইবেন, তাদের খোঁজ খবর নেবেন, তাদের সাথে আচরণে সৎ ব্যবহার করবেন। ওয়াবিজিল ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারিজিল কুরবা ওয়াল জারিজিল জুনুব, বলা হয়েছে প্রতিবেশী কাছে হোক আর প্রতিবেশী দূরই হোক, দূরে কাছে যত প্রতিবেশী আছে সবার খবরাখবর নেবেন, সেবা করবেন। ওয়াসসাহিবি বিল জামবে, আর বন্ধু বান্ধব যারা আছেন বন্ধু বান্ধব করবেন, বন্ধু বান্ধব যারা আছে তাদেরও দাওয়াত সাওয়াতে খাওয়াইবেন, তাদেরও খোঁজখবর নেবেন। বন্ধু বান্ধব যারা আছে তাদেরকেও দাওয়াত দিবেন। বন্ধুত্ব কার সাথে করবেন? যারা নামাজি কলমাইওয়ালা জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা করতেছে তাদের সাথে বন্ধুত্ব করবেন। আর যদি বলেন যে না, যারা রাত্রে ডাকাতি করে, দিনে হুজুরি করে, বলা হয়েছে ওই সমস্ত রাত্রের ডাকাত আর দিনের হুজুর ঘরে বসিয়া বসিয়া থাকে অথবা ঘুম যায়, রাত্রে সারা রাত ডাকাতি করে, ছিনতাই করে, খারাপি কাজ করে, ওই সমস্ত খারাপি লোকদের সাথে বন্ধুত্ব যদি করেন তাহলে আপনিও কিন্তু খারাপের সাথে খারাপি হইয়া জাহান্নামে চলে যাইবেন। বলেন নাউজুবিল্লাহ। এজন্য দেখে শুনে বুঝে শুনে বাছাই করিয়া যাচাই করিয়া বন্ধুত্ব করেন। বন্ধুত্বদেরকে এরকমভাবে যে কোনো অনুষ্ঠানে দাওয়াত দেন, এরকমভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলার কথা, আমার কথা নয়, আল্লাহ বলেন ওয়াসসাহিবি বিল জামবে, আপনার যে সমস্ত বন্ধু বান্ধব আছে তাদের খোঁজখবর নেবেন। ওয়াবনি সাবিলা, রাস্তার ফকির আছে কিছু, রাস্তার ফকির মুসাফির ভাই, অর্থাৎ রাস্তার ফকির বলতে বাড়িতে ঘরে অনেক কিছু আছে, আমাদের দেশে আছে, দেশ দেখতে আসছে, কোনো কারণে আসছে, কোনো একটা কাজের জন্য এসেছে, আসার পরে বাড়িতে কোটিপতি হইলেও এখন সে এখানে মুসাফির হয়ে গেছে, তার টাকা পয়সা নাই। যথেষ্ট পরিমাণে আপনার যদি জানা থাকে ওই ইবনে সাবিলা, রাস্তার ওই ফকিরকে, রাস্তার ওই মুসাফিরদেরকে আপনি অবশ্যই সেবা শুশ্রূষা করবেন, সহযোগিতা করবেন। ওয়ামা মালাকাত আইমানুকুম, আর আপনার দাস দাসী গোলাম বান্দি রাখছেন, কাজ করার জন্য বান্দি রাখছেন, কাজ করার জন্য কিছু দাস রাখছেন, দাসী রাখছেন, গোলাম রাখছেন। গোলামও আরবি কথা, দাস দাসী এরকমভাবে সেটা বাংলাতে কথা হইলেও অনেকে বুঝে না। আমাদের দেশে চাকরানি রাখছেন অথবা চাকর রাখছেন, এই চাকর চাকরানি দাস দাসী এই সমস্ত এগুলো আপনার লোকের মতো মনে করতে হবে। আপনি যা খাইতেছেন তাদেরকে তা খাওয়াইতে হবে, আপনি যা ফরনে পড়তেছেন তাদেরকে তা পড়াইতে হবে, আপনি যেই বিছানায় ঘুমাইতেছেন, যেই খাটের উপরে ঘুমাইতেছেন, যে সৌন্দর্যভাবে আরামে এসি রুমে ঘুমাইতেছেন, আপনার দাস দাসী, আপনার চাকর চাকরানি তাদেরকেও সেভাবে একই রুমে শোয়ার ব্যবস্থা করবেন, একই কাপড় চোপড় দিবেন, একই খাবার দিবেন, না হলে আপনার ঈমান থাকবে না। কার কথা? কার কথা? কার কথা? আজকে কিন্তু প্রতিবেশী সম্পর্কে অনেক কথা হইতেছে, আপনারা একটু খেয়াল করেন, আমি শেষ কথার দিকে চলে যাচ্ছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন আপনার যে সমস্ত চাকরানি, এখন দেখা যায় নিবার সময় চাকরানি নিতে হাসি খুশি নে, আর কয়দিন পরে 2-4 মাস 6 মাস পরে আমাদের ইমামদের মতো নিবার সময় আসসালামু আলাইকুম গ্রহণ করে, যাওয়ার সময় কান্দি কান্দি যেতে হয়, বেইজ্জতি হয়ে যাইতে হয়। যেই কোনো ইমামের দোষে হোক, সমাজের দোষে হোক, এই বান্দিরও রাখতে চাকরানিরও রাখতে রাখে সুন্দর মতে, পরে আয়রন দিয়া হিট করা হয়, আয়রন ইস্তারি করে, ইস্তারি মেশিন দিয়ে দিয়ে হিট করিয়া মারি 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 অত্যাচার করিয়া লাস্ট পর্যন্ত মেয়ে অথবা ছেলে ছাদের উপর থেকে পড়িয়া, 3 তলা থেকে পড়িয়া শত শত মারা যায় অথবা ফাঁসি দিয়ে। দেখা যায় যে কি চাকরানি চাকরের উপরে এত কষ্ট দিবেন না, অনুগ্রহ করে এত কষ্ট দিবেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা
বলেন ইন্নাল্লাহ লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আর গর্ব করিয়েন না, বেশি গর্ব করিয়েন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, লা ইউহিব্বু, ভালোবাসেন না, মান কানা মুখতালান ফাখুরা, যারা ফখর করে, যারা গর্ব করে, অহংকার করে, আমি বহু কিছু, আমি নেতা, আমি খেতা, আমি আমাদের এখানকার এই অঞ্চলের মধ্যে বড় জমিনের মালিক, বড় ব্যাংকে আমার কোটি কোটি টাকা আছে, আমি অনেক প্রতিষ্ঠানের মালিক, আমার সাথে কেউ কি পারে? আমি দুঃখ হলে, প্রতিবেশীর কোনো কষ্ট হলে জামু না, পরে জামুয়ারি, আস্তে আস্তে জামুয়ারি পরে। আর আমরা যারা গরিব দুঃখী আছি, তাড়াতাড়ি যাইয়া প্রতিবেশীর সেবা করি, তাড়াতাড়ি যাইয়া আগুন নিবাই, তাড়াতাড়ি যাইয়া চোর ডাকাত ধরার জন্য চেষ্টা করি। যারা শিক্ষিত, যারা বড় লোক, তারা আস্তে আস্তে পরে কী হয়েছে, আমরা তো বিল্ডিংয়ের লাই শুনি নাই, ফ্যানের বাতাসের লাই শুনি নাই, এসি রুমে আসিলাম, কইতে পারুন না কি হয়েছে। সকালবেলা যা আস্তে আস্তে জিগা, তখন কেমন লাগে। এজন্য বলা হয়েছে আপনি এত গর্ব করবেন না। গর্ব করলে, অহংকার করলে আল্লাহ তাবারক ওয়া তাআলা ভালোবাসেন না, মহব্বত করেন না। গর্বকারীকে আল্লাহ জাহান্নামে দিবে, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে আজকের প্রতিবেশীর আলোচনা বিশেষ করে শোনার এবং এই শোনার পরে বিশেষ করে আমল করার জন্য আল্লাহ তৌফিক দান করে, বলেন আমিন। ওয়া আখির দা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।